আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ মুহাম্মাদিনিল আমিন। তো আল্লাহ তাআলার মেহেরবানি আমরা এখানে এই চারখানা হাদিস বাদুল ওয়াহি থেকে আমরা আলোচনা আপনাদের উদ্দেশ্যে করেছি। ৫ম নম্বরের হাদিস আজকে শুরু করছি। এটা অনেকটাই আয়তনে ছোট আছে এবং আপনারা সহজে বুঝতে পারবেন। ওয়াবি ক্বালা হাদাসানা আবদান ওয়াবি ক্বালা হাদাসানা আবদান ও ক্বালা আখবারানা আব্দুল্লাহ ইবনুল মুবারাক ক্বালা আখবারানা ইউনুস আনিজ যুহরি। দেখেন এখানে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এবং ওনার সঙ্গে তো আরো অনেক ক্লাস ফ্রেন্ড থাকতেন, ওনার সঙ্গে সঙ্গে বসে একসঙ্গে শুনছেন, এরকম আরো বহু বড় বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস থাকতেন। হাদাসানা আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন আমাদের শিক্ষক হযরতে আবদান। উনি আমাদের কাছে হাদিস খানা বর্ণনা করেছেন। তিনি বলছেন যে আবদান কয়লা হাদাসানা আব্দুল্লাহ, এখানে আব্দুল্লাহ বলতে আব্দুল্লাহ ইবনুল মুবারাক হযরতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ছাত্র। আর এখানে দেখা যাচ্ছে যে হযরতে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির দাদা শিক্ষক হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারাক কল আকবরানা ইউনুসু। আর আব্দুল্লাহ ইবনে মুবারাকের শিক্ষক হচ্ছেন হযরতে ইউনুস, তার শিক্ষক হচ্ছেন মুহাম্মদ ইবনে মুসলিম আজ-যুহরি। কিন্তু এখানে সম্মানিত শ্রোতা মৌলানা, এখানে আমাদের এই সনদটা হযরতে এই হাদিসখানে হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দুইটা সনদে বর্ণনা করেছেন। এখানে যে হা লেখা থাকে, এই যে এখানে দেখা যাচ্ছে যে হা লেখা থাকে, এখানে পাঠ করা শুদ্ধ হা আলিফ জবর হা, হাইয়া জবর হায়, হা আর হায়, আর আল হাদিস আর তাহবিল, এই 4 রকমের পড়া এখানে। এটা পরিভাষার একটা ব্যাখ্যা। আর এখানে আগে তো গেল হযরতে আবদান, হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ওস্তাদ, এখানে গেল আবদান ওস্তাদ একজন। আর এখানে হায়ের পরে বলছেন যে ওনার আরেকজন শিক্ষক ছিলেন বেশর ইবনে মুহাম্মদ। আর এই সনদটার মধ্যে ক্বালা হাদাসানা আব্দুল্লাহ, ওই যে আব্দুল্লাহ ইবনুল মুবারাকের, তাইলে আব্দুল্লাহ ইবনে মুবারাকের ছাত্র পাওয়া গেল এখানে দুইজন, একজন হলো হযরতে আবদান আর এখানে হচ্ছেন হযরতে বেশর ইবনে মুহাম্মদ। আব্দুল্লাহ ইবনুল মুবারাকের ওস্তাদ আগের সনদে দেখা গেল ইউনুস, কিন্তু এই শেষের সনদে দেখা যায় ইউনুসের সঙ্গে আবার হযরতে মামার। তাইলে এখানে দুইজনের কাছ থেকে শুনেছেন আব্দুল্লাহ ইবনে মুবারাক, ইউনুস আর মামার দুইজনের থেকে। আর এই যে নাহওয়াহু কথাটা, অবিকল যদি বাক্য এবং সনদ সব যদি একরকমের হয় তাইলে তখন বলা হয় মেসলাহু। আর যদি দেখা যায় যে শব্দ একটু ভিন্ন ভিন্ন কিন্তু অর্থ মর্ম তাৎপর্য একই, তাহলে তখন বলা হয় নাহওয়াহু। অর্থাৎ ওখানে হযরতে আবদানের ওই সনদ এবং মতনের মধ্যে যে বক্তব্য ওটা, আর এখানে হযরতে বেশর ইবনে মুহাম্মদের বর্ণিত সনদের মাধ্যমে রাসূলুল্লাহ যে বক্তব্য, এটাও বক্তব্যের মর্ম একই কিন্তু শব্দে হালকা একটু ব্যতিক্রম আছে, সেই হিসেবে নাহওয়াহু। তো এখানে হযরতে ইমাম যুহরির থেকেও ইনি বর্ণনা করছেন ক্বালা আখবারানি ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, ইনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র। তো হযরতে ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইনি বর্ণনা করছেন, রিওয়ায়াত করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরতে আব্বাস নবী চাচা, উনিও সাহাবী ছিলেন, আর আব্দুল্লাহ উনিও সাহাবী ছিলেন, সেই হিসেবে রাদিয়াল্লাহু আনহুমা। ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। দেখুন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। একজন ব্যক্তি যদি আর একজনকে দান করে, খাদ্য বিহনে একজন মানুষ মারা যাচ্ছেন প্রায়, এই অবস্থায় একজন ব্যক্তি তাকে ডোনেশন করলেন, কিন্তু সেটা হলো আমেরিকান ডলার। তো আমেরিকান ডলারটা এখনই তো আর এই এলাকায় কেউ নিবে না, ওটা ভাঙাইয়ে বাংলাদেশি টাকায় পরিবর্তন করবার জন্য তো নিশ্চয় আবার ব্যাংকে যেতে হবে। তা অনেক মূল্যবান টাকা দিলেন, সেজন্য ধন্যবাদ, কিন্তু এক্ষুনি তার দ্বারা ডোনেশন প্রাপ্ত ব্যক্তি তো উপকার গ্রহণ করতে পারলেন না। তা এই ধরনের দান করাকে বলা হয় সাখাওয়াত, সখী বলা হয়। ওই ব্যক্তিকে বলা যাবে সখী, কার মূল্যবান জিনিস দিয়েছেন কিন্তু এক্ষুনি তোর উপকার নিতে পারলেন না। কিন্তু একজন মানুষ যদি দেখা যায় যে এক্ষুনি একটা ক্ষুধার্ত মানুষ, তাকে তার খাদ্য দরকার, তো তাকে সঙ্গে সঙ্গে বাংলাদেশি টাকা দিয়ে দিলেন 500, আর হোটেলে বসিয়ে দিলেন যে খানা গ্রহণ করুন, এই হোটেলের থেকে আপনি খানাটা গ্রহণ করেন, খাওয়া দাওয়া করেন। তার এক্ষুনি যেটা প্রয়োজন সেইটাই দিয়ে দিলেন এবং সাফিসিয়েন্ট পরিমাণের দিলেন, তাহলে এটাকে বলা হয় জওদ, জিম ওয়াও দাল। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে ক্বালা কানা রাসূলুল্লাহ আজওয়াদান নাস। গোটা মানব জাতির মধ্যে নবীগণ ও রাসূলগণ, অন্য নবীগণ রাসূলগণ সকলের মধ্যে
যত রাজা বাদশাহ হবে তারাও তো প্রজাদের জন্য, দেশবাসী সকলের জন্য অনেক দানশীলতা করেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আজওয়াদুন নাস, গোটা মানব জাতির মধ্যে মানব জাতির জন্য যে জিনিসটার এক্ষুনি প্রয়োজন সেই জিনিসটাই দিয়েছেন, আর সবচাইতে বড় পরিমাণে দিয়েছেন। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দলপতি নবী, তো দলপতি নবী যিনি হবেন তার বিশালতাও এই ধরনেরই হয়ে থাকে। আল্লাহর নবী ছিলেন আজওয়াদান নাস, মানব জাতির জন্য যেটা প্রয়োজন সেইটাই তিনি তাদেরকে দিবেন, আর সবচাইতে বেশি পরিমাণের দিবেন। এই দুইটা সাইড লক্ষ্য করবেন। ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, আর ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু, এখানে আল কাউন, তাহলে আজওয়াদ আল কাউন, সমস্ত মানব জাতি, জিন জাতি, ফেরেশতা জাতি, সকল জাতির মধ্যে আল্লাহর নবী বিশেষ করে রমজান মাসে হতেন সবচাইতে বড় দাতা। কখন বিশেষ করে বড় দাতায় পরিণত হতেন? হিনা হিনা ইয়ালকাহু জিবরিল, জিব্রাইল ফেরেশতা তো রমজান মাসে আপনারা শুনেছেন যে দিনের বেলাও বেশি বেশি আসতেন, আর রাতের বেলাতেও রমজান মাসে যখন রসুল্লাহ মাগরিবের নামাজ পড়ে অন্যান্য ইবাদত শেষ করে ঈশান নামাজ পড়ে মুসলমানগণের ইমামত করে নামাজ পড়ে তাদেরকে কাজে ব্যস্ত করে দিয়ে তারা সকলকে বাড়িতে পাঠিয়ে দিয়ে তারপর রসুল্লাহ উনি ফ্রি হয়ে যেতেন, জিব্রাইল ফেরেশতা আসতেন। আর এই পর্যন্ত কোরআনের যতটুকু অংশ নাজিল হয়েছে সেই অংশটুকু হযরত জিবরিল আগে পড়তেন, পড়ে বলতেন যে আমি যেগুলো পাঠ করলাম সেইগুলো আপনি এখন পাঠ করুন, আপনি এখন পড়ুন। তাহলে আগে জিবরিল পড়তেন, কানা ইয়াকরাউ জিবরিল আউয়ালান সুম্মা ইয়ামুরু লিরাসূলিল্লাহি ইয়াকরা যালিকাল কাদরা, ওই পরিমাণে আল্লাহর নবীকেও পড়তে বলতেন। এইটাকে বলা হয় মুদারাসাতুল কোরআন। এই মুদারাসাতুল কোরআন হযরত জিবরিল আলাইহিস সালাম এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইজনে মিলে করতেন মুদারাসাতুল কোরআন। একজন পড়বেন, দ্বিতীয়জন শুনবেন, দ্বিতীয়জন পড়বেন, আর এই ব্যক্তি শুনবেন। তাইলে এই মুদারাসাতুল কোরআন করার সঙ্গে সঙ্গে কোরআনের গভীর মর্ম এবং অর্থ ও তাৎপর্য, শিক্ষা এবং আদর্শ সব কিছু রসুল্লাহ এবং জিব্রাইল দুইজনের হাড়ে হাড়ে এত বেশি পরিমাণে গভীরভাবে অনুভূতিতে জাগ্রত হতো। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ওই সময়ে রসুল্লাহ হতেন কি ওয়াকানা ইয়ালকাহু, তাহলে মা আজওয়াদ আল কাউনে, সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় দানশীল ব্যক্তি, বিশেষ করে যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের মধ্যে প্রবেশ করতেন, রমজান মাসের মধ্যে রসুল্লাহ দানশীলতা অসাধারণভাবে বেড়ে যেত। যখন জিব্রাইল তার সঙ্গে বিশেষ করে রাতের বেলা যখন সাক্ষাৎ করবার জন্য আসতেন আর কোরআন পড়ে শোনাতেন, আর রসুল্লাহ আবার তাকে পড়ে শোনাতেন। অনুরূপভাবে ওয়াকানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য জিবরাইল ফেরেশতা আসতেন ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেকটি রাতে, মিন রমাদান, রমজান মাসের প্রত্যেকটি রাতে। ওই যে রাসূলুল্লাহ 3 দিন যে তারাবি নামাজ পড়ে তারপর সাহাবাগণকে বললেন যে আমি সব দিনে তোমাদের এই অতিরিক্ত ইবাদতটাতে অংশগ্রহণ এজন্যই করলাম না যাতে করে তোমাদের উপর এই অংশটা এত বেশি লোক হাজির হবে, আর ওই আগ্রহ দিকে আল্লাহ যদি ফরজ বানিয়ে দেন তাহলে তো বাকিদের জন্য এটা বাস্তবায়ন করা ভীষণ কঠিন হয়ে দাঁড়াবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবী পাক ইশারায় বুঝিয়ে দিলেন যে আমার অন্য কাজ আছে। তো তাহাজ্জুদ 12 রাকাতের তাহাজ্জুদ সেটাও তো নবী আলাইহিস সালাম পড়বেন, আর জিবরাইল ফেরেশতা আসবেন, ওনাকেও 2-3 ঘন্টা সময় দিতে হবে। তো অনুরূপে ওয়াকানা ইয়ালকাহু, হযরত জিবরাইল রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, রমজানের প্রত্যেকটি রাতে, ফায়ুদারিসুহু আল কোরআন, রাসূলুল্লাহর সঙ্গে মুদারাসাত মানে একজন আরেকজনকে জানানো, অবগত করা। জিবরাইল পড়তেন, রসুল শুনতেন, আবার রসুলুল্লাহ পড়তেন, জিবরাইল শুনতেন। তারপরে যখন অনুষ্ঠান শেষ হয়ে যেত তখন রসুল্লাহ মুস্কি হেসে জিজ্ঞাসা করতেন হালিল কোরআন ও কামা করাতু, যেরকম আমি পড়লাম এই কোরআন এইরকমই তো? তা জিবরাইল ফেরেশতা বলতেন যে হা হা, এই লোহে মাহফুজেও এরকমের আছে, আমি তো এইরকমই পড়লাম, আপনিও এইরকমই পড়লেন, এইগুলি আপনার সাহাবাগণকে দিয়ে লিখিত করান। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে বলতেন যে লেখবার জন্য, তো লেখা শুরু হয়ে যেত। তো অনুরূপভাবে রাসূলুল্লাহ জীবদ্দশায় প্রায় 10,000 সাহাবা, তারা সকলে এই যে
পশুর চামড়ার মধ্যে, শুকনো পশু দাবাঘাত করা চামড়ার মধ্যে অমোচনীয় কালি দ্বারা তারা লিখতেন, ভেজাল নাই সেই কালির মধ্যে। অনুরূপভাবে খেজুর গাছ, তাল গাছের ছোবড়া যেটা সাদা অংশ, ওর মধ্যে লিখতেন। অনুরূপভাবে পাথর, সেগুলি চেঁচে দিয়ে খুবই মসৃণ বানিয়ে, চিকন বানিয়ে এই হাড় এবং এইগুলির উপরে লিখতেন। অনুরূপভাবে কাপড়ের উপরে, প্রথম সাদা রঙের কাপড়ের উপরে লিখতেন, যার কাছে যেটাই ছিল। তো এইভাবে লিখে ওনারা সকলে সংরক্ষণ করতেন। সাহাবায়ে কেরাম কমপক্ষে 10,000 সাহাবার নিকটে এই ধরনের লিখিতভাবে কোরআন শরীফ ছিল সাহাবায়ে কেরামের মধ্যে। তাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খায়রি মিনার রিহিল মুরসালা। এই বাতাসের অর্থবোধক যত শব্দ আছে, এই সব কিছু হলো আরবি ভাষায় স্ত্রীলিঙ্গে। তো সেই হিসেবে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা রাসূলুল্লাহ আজওয়াদু বিল খায়রে, মঙ্গল জনক জিনিস, উপকার দানকারী জিনিস যেগুলি আছে, এ টাকা হতে পারে, খাদ্য হতে পারে, কাপড় হতে পারে, কোরআন শিক্ষা হতে পারে, এই সমস্ত কিছু ওয়াজ ও নসিহত হতে পারে। আজওয়াদা বিল খায়ের, আল্লাহর নবী এই মঙ্গলজনক জিনিসগুলি আল্লাহর রাসূল নবী আলাইহিস সালাম তিনি মানব জাতির সৃষ্টি জগতের উপরে বিতরণ করে দিতেন। মিনার রিহিল মুরসালাহ, এখানে দৃষ্টান্ত দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সাগরের পানি বহনকারী আল্লাহ রব্বুল আলামিন সাগরের পানিকে পিঠের উপরে বহন করে নিয়ে লক্ষ লক্ষ শুকনো জমিন, লক্ষ লক্ষ পানি বিহনে মরে যাওয়া, নিকটবর্তী হওয়া যে সমস্ত গাছ, ফসল, ঘাস, লতা পাতা, সবগুলোর উপরে বৃষ্টির পানি বর্ষণ করে দিয়ে ফুলবাগান তৈরি করে, ফসলের ক্ষেত তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুলের জন্য এই যে মুরসালা, আল্লাহর পাঠিয়ে দেওয়া বাতাস, বায়ুমণ্ডল, এই পানিকে বহন করে এনে, আর এই যে জলীয় বাষ্প যেটা, এটা প্রত্যেকটা সৃষ্টির দেহের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে যত না উপকার সাধন করে, তার চাইতেও বেশি পরিমাণে মঙ্গল সাধন করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে রমজান মাসের মধ্যে। কারণ কি, ওই যে গভীর রাতে জিবরিল আসেন, কোরআন শরীফ পাঠ করেন এবং সেইগুলি রাসূলুল্লাহ শোনেন, জিবরাইলের জবান থেকে কোরআন শরীফ শোনা। তাহলে দেখা গেল যে এই ধরনের ক্ষেত্রে যখন বিশেষ করে রাসূলুল্লাহর উপরে আমরা কোরআন থেকে জানতে পেরেছি যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে, এই যে আমরা এটা জেনেছি কোরআন থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় আমি উহা এই কোরআন শরীফকে লাইলাতুল কদরের মধ্যে নাজিল করেছিলাম। লোহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত পর্যন্ত গোটা কোরআন, আর বাইতুল ইজ্জতের থেকে বিসমিল্লাহ সহ সূরা আলাকের প্রথম 5খানা আয়াত, সেটা রাসূলুল্লাহর উপরে হীরা পাহাড়ের গুহায়। তো রমজান মাসেই তো নাজিল হওয়ার সূচনাটা হয়েছিল। তো এই কারণে এই বিষয়টা উদযাপন হিসেবে জিবরিল ফেরেশতা আসতেন। এই হাদিসখানা থেকেও আমরা জানতে পারলাম যে রমজান মাসে ইবতিদা ও নুজুলুল কোরআন ফি শাহরে রমাদান, এটা কিন্তু আমরা জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এটা হাদিসে মাউকুফ বলা হয়। হযরতে একজন সাহাবা পর্যন্ত বক্তব্যটা গিয়ে যদি শেষ হয়ে যায়, তাহলে হাদিসে মাউকুফ। এই বাদুল ওয়াহির মধ্যে একখানা হাদিস আমরা পাইলাম হাদিসে মাউকুফ। হাদিসে মাউকুফ এটা আল্লাহর রাসূল জানাইয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি এই সব কিছু বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা জানতে পারলাম যে ইবতিদায়ে নুজুলিল ওয়াহি, ওহী অবতীর্ণ হওয়ার সূচনার দিনগুলিতে কিভাবে যে আল্লাহর রাসূল ব্যতিব্যস্ত হতেন, এইগুলি সমস্তই আমরা আজকে জানতে পারলাম। তো আলহামদুলিল্লাহ, আজকের এ পর্যন্তই। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের হাদিস, এটা কোরআন শরীফের ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেছেন যে আমি কোরআনের কলেবার আয়তন যাতে খুব বেশি না হয়ে যায়, সেজন্য আমি অনেক বক্তব্য সংক্ষেপে বর্ণনা করব, কিন্তু ওই সংক্ষিপ্তভাবে বলে দেওয়া বক্তব্যটার মর্ম কি সেটা সুম্মা ইন্না আলাইনা বয়ানাহু, আমি এর অর্থ তাৎপর্য মর্ম আপনাকে জানাবো। আবার অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন লিতুবাইয়ানা লিন্নাস, আর আপনি হবেন মানব জাতির জন্য এই কোরআনের বয়ান মানে ব্যাখ্যাদাতা। এই আপনি বাইয়ান বা মুবাইয়ান, এই ব্যাখ্যাদাতা আপনি হলেন মানব জাতির জন্য।
তো আল্লাহর রাসূল আল্লাহর বিষয়গুলিকে আমাদের জন্য, মানব জাতির জন্য, জিন জাতির জন্য সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন। আমাদেরকে মনোযোগ দিতে হবে। আর এরপরে ওখানেই শেষ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এরপরে গোটা মানব জাতি যুগের পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে আল্লাহ তাআলা ব্রেনের যে ক্ষমতা দিয়েছেন, সেই ব্রেনের ক্ষমতা এবং চিন্তা ও গবেষণা করবার ক্ষমতা, ইজতিহাদের ক্ষমতা, ইলমে মারিফাতের মাঠে ইজতিহাদের ক্ষমতা, ইলমে শরিয়াতের মাঠে ইজতিহাদের ক্ষমতা, অনুরূপভাবে লে তাকদিমে আল হাল্লে লিল মাশাকিলিল আসরিয়াহ, প্রত্যেক যুগে কিছু কিছু জটিল জটিল সমাধান বের হবে। তো সেইগুলি কোরআন শরীফের মধ্যে এটা এমন একটা বহমান দরিয়া সাগর, লক্ষ দরিয়ার সমান, সেগুলির মধ্যে মূলনীতি বলে দেওয়া আছে। সেই মূলনীতির উপরে গবেষণা করে সেখান থেকে ওলামায়ে মুজতাহিদিন, ওলামায়ে আহলে হক তাদের আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিবেন, তারা জনগণকে জানাতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিব করুন এই কোরআনের বিষয়ে আরও মনোযোগ দেওয়ার এবং শেখার। বিশেষ করে হাদিসের বিষয়ে আপনারা মনোযোগ দিবেন। এই কোরআন শরীফ হলো ওহিয়ে মাতলু, আর এই হাদিস হলো এটা ওহিয়ে গায়রে মাতলু। এই প্রত্যেকটা জিনিসই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ নবীকে জানানো হয়েছে, অবশ্যই জানানো হয়েছে। এক পয়সারও সংশয় সন্দেহ করবার অবকাশ নাই। আলহামদুলিল্লাহ, আমরা আজকের আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত এই হাদিসখানা সুসম্পন্ন করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।